আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। গতকাল আমি বিএফএস গ্লোবাল নিয়ে একটা আপডেট দিছিলাম। আজকে আর একটা আপডেট আসছে। আমার কাছে ভালো খবর বা সুখবর বা সুসংবাদ, সেটা বলার চেষ্টা করব। আর বলার চেষ্টা করব যে গতকাল বন্ধের ভিতরেও অনেক জায়গা থেকে নলস্তা উঠছে 2024-এর আবেদনের এগ্রিকালচার। তো সেগুলা নিয়ে কথা বলবো, এবং 2023 সালের ডিসেম্বরে যারা আবেদন করছেন তাদের নলস্তা নিয়ে একটা আপডেট আছে। মোটামুটি আজকে সবকিছুই আপনাদের পক্ষে মানে ভালো খবর। বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে একটা ঝামেলা আছে, সেটার তো কালকে নিউজ আপনারা সবাই জানেন যে এই 25শে এপ্রিল পর্যন্ত যারা আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করছেন, আগামী 30 দিনের ভিতরে আপনাদের হয় এরকম একটা আসবে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য যে যোগাযোগ করুন আপনার কাগজপাতি নিয়ে জমা দিয়ে ভিসা পাওয়ার জন্য। আর না এলে যারা ফলস এবং 2 নাম্বার কাগজ দিচ্ছেন তাদের আসবে এরকম, যেটা মানে হলো আপনার কাগজ কন্ট্রোল করছে বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান এম্বাসি। ইটালির ভিতর থেকে এটা মানে দেওয়া হয় নাই বা ইস্যু করা হয় নাই, তার মানে জাল, ফেক বা হাতে বানানো। তো সেগুলার বিপক্ষে আপনারা টাকা লেনদেন যদি করে থাকেন তারে ধরবেন। আর আমার দৃষ্টিতে এখন থেকে নতুন সিস্টেম হোক যে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন আগে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট যদি আপনারা দেয়, তারপরে সেখানে যদি আমিও আপনাদের নলস্তা দেই, আমার নলস্তাও আপনারা বলবেন যে ভাই বিএফএস গ্লোবাল, মানে কথার কথা বললাম, সবার কথাই বললাম, কারণ অন্যের কথা বললে আবার রাগ করে। বিএফএস গ্লোবালে বলবেন যে অ্যাপয়েন্টমেন্ট পাই, তারপর টাকা লেনদেন। আর যে সুখবরটা সেটা হলো, আমি গতকাল বলছিলাম যে আজকে থেকে জুন, জুলাই, আগস্টের যারা নলস্তা অরিজিনাল জমা দিচ্ছে তাদের ভিসা ইস্যু করা হবে। আজকে প্রচুর পরিমাণ ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট থেকে এই জুন, জুলাই, আগস্টের বেশি 14 তারিখ, 9 তারিখ, 7 তারিখ এরকম অনেক কয়েকটা আছে, এবং আমার পাশে ছবিও আছে ভিসার। তো এগুলো সবই আজকে পাওয়া, এবং পর্যায়ক্রমে আপনারা যে পরিমাণ ফাইল আটকা, মোটামুটি সব আপনারা আগামী 90 দিনের ভিতরে এই যে 20,000 আটকা সব আপনারা পেয়ে যাবেন। কারণ হলো এখন আর ওই যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গুতাগুতি নাই, কারণ আপনারা ইমেলের মাধ্যমে আবেদন করেন, তারপরে বিএফএস গ্লোবাল অরিজিনাল না ডুপ্লিকেট যাচাই করার পরেই আপনার অ্যাপয়েন্টমেন্ট দেয়, আর নাইলে আপনার বাতিল করে দেয়। এইটার যেমন ঝামেলা নাই, তো সেখান থেকেও এখন প্যারা নাই। এখন খালি আপনাদের যত পাসপোর্ট আছে ভিসা সহ বা ভিসা ছাড়া আপনাদের ডেলিভারি দিয়ে দিবে আগামী 90 দিনের ভিতরে। আর গতকাল বলছিলাম যে হ্যাঁ 2024-এর কাগজ উঠতেছে বা উঠবে যা আজকের থেকে, কিন্তু গতকালই অনেকেই আমার কাছে নলস্তা দিছে এবং ইটালি থেকে যোগাযোগ করছে, এগ্রিকালচার তাদের কাগজ উঠছে। তো আমি বলছি আপাতত বাংলাদেশে পাঠায়েন না। যারা ইটালি থেকে যোগাযোগ করছে বা ইটালি থেকে পাইছে, এরকম অনেকের সাথে আমার লগে কালকে কথা হয়েছে সরাসরি, আমারে বলছে যে ভাই এখনই পাঠাবো না, আগামী 7 দিন 10 দিন দেখে নেই। কারণ হলো আবার পেফুত্তরা থেকে যদি কোনো কমিউনিকেশন করে বা ওই কোনো করে প্যাকের মাধ্যমে কোনো নোটিফিকেশন আসে, তো সেই নোটিফিকেশন কি আসে সেটা দেখার ব্যাপার। কারণ আমি বাংলাদেশে পাঠাই দিলাম আর এইখান দিয়ে আমার একটা ভেজালে বললাম। তো যাদেরই এখন নলস্তা উঠতেছে একটু ওয়েট করেন, এক সপ্তাহের ভিতরে যদি আপনার নোটিফিকেশন না আসে বা কোনো রেসপন্স না করে পেফুত্তরা থেকে, তাহলে মনে করবেন যে আপনার কোনো সমস্যা নেই। আপনি এখন জমা দিলেই বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিলেই জমা দিলেই ভিসা 100%। তো এইটার ঝামেলা মোটামুটি শেষ। তো কোন কোন শহর থেকে উঠছে? গতকাল উঠছে ভ্যানিস থেকে, ভ্যানিজিয়া, তারপরে ভেরোনা থেকে উঠছে বাড়ি থেকে, রেমিনি থেকে, এবং সালের্নো থেকে উঠছে, লাতিনা থেকে উঠছে, এবং আরো কিছু ছোট ছোট শহর থেকে কাগজ উঠছে, যেগুলা শুনছি কিন্তু আসলে চোখে দেখিনি বা ভিত্তি নাই। তো মোটামুটি অনেকগুলা জায়গা থেকেই কালকে মোটামুটি অনেক কাগজ উঠছে। তবে একটা ধারণা দিয়ে রাখি, ইন্ডিয়ানরা প্রচুর পরিমাণ এগ্রিকালচার কাগজ পাইতেছে। জানি না কি কারণে এগ্রিকালচার তারা দুমেয়া কাগজ পাইতেছে। কারণ লাতিনাতে একজন এগ্রিকালচার ফার্মার আছে যার সাথে আমার পরিচিত, আগেও আমি 2 বার তার ফার্মে গেছি ইন্ডিয়ান। তো তারা ভিসা পাচ্ছে। আর কথা বলবো হলো ডিসেম্বরের আবেদনের, হ্যাঁ আজকে থেকে ইস্যু করার কথা স্পন্সর এবং ডোমেস্টিকের কিছু কাগজ এবং বর্ধিত কোটার এগ্রিকালচার যারা ডিসেম্বরে আবেদন করছেন, এবং আশা করি আজকের ভিতরে একটা রেজাল্ট পাবো, এবং এটা নিয়ে কালকে আমি কথা বলতে পারবো।
তো এখনো আমি ওরকম রেজাল্ট পাইনি, যেহেতু সকালবেলা। তো আশা করতেছি এখন থেকে ঠিক 30 দিন মোটামুটি এই মে মাসে আপনারা 2023 সালের ডিসেম্বরের স্পন্সরের কাগজ এই রোম শহর থেকে শুরু করে বড় বড় সব শহর থেকে আপনারা কাগজ হাতে পাবেন। ধৈর্য ধরেন, আসলে ধৈর্যের উপরে আর কোনো কথা নাই। আর ইটালির ব্যাপারটা হলো পুরাটাই হলো লাকের ব্যাপার। আর গতকাল বলছিলাম যে হ্যাঁ, ইটালিতে যারা 2024 সালে আপনারা আবেদন করেন নাই, এই মুহূর্তে আবেদন করা যায়। আমি একটা লাইভে দেখাইছি, তার গত বছরে ক্লিক ডে ছাড়াও অন্য টাইমে আবেদন করে 7টা নুরস্তা পাইছে। সেটার প্রমাণ আমি নিজের চোখে দেখছি। তো এটা নিয়ে করলে কোনো লাভ নেই, কারণ আমি নিজের চোখে দেখছি। আর এই বছরও উনি কিছু আবার আবেদন করব আমি শুনছি। আমি বলছি আমারও যদি পারেন পেজের 2-1 জনের আবেদন করে দিন। তো চেষ্টা করবো আমার পেজে বা আমার ইউটিউবের 2-1 জনের আবেদন করে দেওয়া। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।